ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার হতে যাচ্ছেন স্যাম অ্যালারডাইস। কিন্তু 1966 সালে একবার বিশ্বকাপ ফুটবল জেতার পর কেন ইংল্যান্ড আর আন্তর্জাতিক স্তরে সাফল্য পায়নি? কোথায় সমস্যা? আগেকার দিনে ইংলিশ ফুটবল জিততো কেন? ইংলিশ ফুটবল জিততো, ইংলিশ প্লেয়ারদের খুব জোর ছিল, শক্তির উপরে খেলতো খুব। এখন অন্য দেশের প্লেয়ার, তাদের শক্তিও আছে, তাদের স্কিলও আছে। আর এটা নিশ্চিত হয়ে গেছে যে রিও অলিম্পিকে রুশ অ্যাথলেটদের খেলতে দেখা যাবে না। অলিম্পিকে অ্যাথলেটিক্স হচ্ছে, অথচ রুশ অ্যাথলেটরা নেই। এমনটা কেন হলো? থাকবে এই প্রসঙ্গ। এসব নিয়েই আজকের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। ইংল্যান্ডের ক্লাব ফুটবল আর তাদের প্রিমিয়ার লিগের খ্যাতি সারা দুনিয়া জুড়ে। সবচাইতে বেশি টাকা, সবচাইতে দামি তারকা, বড় বড় ম্যানেজার, সারা দুনিয়া জুড়ে কোটি কোটি দর্শক, এই হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে এই ইংল্যান্ডের চিত্রটাই একেবারে আলাদা। গত কয়েক দশকে প্রায় কিছুই অর্জন করতে পারেনি তারা। বিশ্বকাপ ফুটবলে 1966 সালের শিরোপা জেতার পর আর কোনো ফাইনালেই উঠতে পারেনি ইংল্যান্ড। এমনকি সেমিফাইনালে উঠেছে এর মধ্যে মাত্র একবার, আর বাকি সবসময়ই হয় কোয়ার্টার ফাইনালে বা গ্রুপ পর্বে ছিটকে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তাই। সাম্প্রতিককালে 1996 সালে একবার সেমিফাইনাল, আর বাকি প্রতিবারই হয় কোয়ার্টার ফাইনাল বা গ্রুপ পর্ব বা শেষ 16তেই বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। অতীতে নামকরা সব ম্যানেজার ইংল্যান্ডকে বিশ্ব ফুটবলে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছেন। এবারও ইউরোতে শেষ 16তে বিদায় নেবার পর ম্যানেজার রয় হডসন বিদায় নিয়েছেন। তাঁর জায়গায় এখন আসছেন প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ম্যানেজার স্যাম অ্যালারডাইস। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার জোসে মুরিনিও বলছেন, ইংল্যান্ড দলের জন্য এমন একজনকেই দরকার। I think it's a good choice, but I think he needs support, and I think you can do better in respect. আমার মনে হয় স্যাম অ্যালারডাইস একটি ভালো নির্বাচন, তবে তার সাথে সবার সহযোগিতা করতে হবে। স্যাম একজন ভালো মোটিভেটর, তার ক্ষমতা আছে খেলোয়াড়দের মধ্যে উদ্দীপনা জাগিয়ে তোলার, টিম স্পিরিট তৈরি করার। ইংল্যান্ড 1966 সালের পর আর কোনো সাফল্য পায়নি, তাদের উচিত আরও ভালো করা। হয়তো স্যাম সেটা করতে পারবে, আর আমিও ভালো ইংলিশ খেলোয়াড় তৈরি করে তাকে সহযোগিতা করতে চেষ্টা করব। কিন্তু প্রশ্নটা হলো, ক্লাব ফুটবলে ইংল্যান্ডের লিগ পৃথিবীর সেরাদের একটি হলেও ইংল্যান্ডের জাতীয় দল কেন গত প্রায় 50 বছর ধরে কোনো শিরোপাই জিততে পারেনি? এ কথাই জিজ্ঞেস করেছিলাম লন্ডনে ফুটবল ভাষ্যকার মিহির বোসকে। আপনি যদি ইংল্যান্ড টিমের ইন্টারন্যাশনাল রেকর্ড দেখেন, 66-এ ওয়ার্ল্ড কাপ জিতেছিল নিজের দেশে খেলে ওয়েমলিতে। তারপরে ইংল্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশন, আপনি ওয়ার্ল্ড কাপ বলুন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বলুন, কিছুই ভালো করেনি। তারপরে 3 বার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইও করেনি। এটার কারণটা কি? ইংলিশ ফুটবলের তাহলে সমস্যাটা কোথায়? ইংল্যান্ডের প্রবলেমটা হলো এই যে খেলাটা 66-এর পরে অনেক চেঞ্জ হয়ে গেছে, আর ইংল্যান্ডের খেলা চেঞ্জ হয়নি। বাট প্রিমিয়ার লিগের সব থেকে ভালো ভালো প্লেয়াররা বাইরের প্লেয়ার, ভালো ভালো ম্যানেজাররা বাইরের থেকে ম্যানেজার। মরিনিও, ওয়েঙ্গার, যাকেই বলুন, গুয়ার্দিওলা যে এসছে এখন ম্যানচেস্টার সিটিতে, ক্লপ যে এসছে লিভারপুলে। তো এখন কি হচ্ছে ইংলিশ ফুটবলে, অনেকে এটা জানে, লিখেওছে যে ইংলিশ জুনিয়র ফুটবলে খুব দারুণ খেলা হয়, খুব জোরে খেলা হয়, খুব এনথুজিয়াজম, কিন্তু যেটা স্কিল দরকার সেই স্কিলটা অন্য দেশে আরো বেশি আছে। আগেকার দিনে ইংলিশ ফুটবল জিততো কেন? ইংলিশ প্লেয়ারদের খুব জোর ছিল, শক্তির উপরে খেলতো খুব। এখন অন্য দেশের প্লেয়ার, তাদের শক্তিও আছে, তাদের স্কিলও আছে। এটা অনেকেই বলেছেন যে ইংলিশ প্লেয়াররা ইউরোপের অন্য দেশের খেলোয়াড়দের কাছে বা ইউরোপের বাইরের ল্যাটিন প্লেয়ারদের কাছে ওই স্কিলের ক্ষেত্রে তারা হেরে যায়। হ্যাঁ, আর জার্মানিকে দেখুন, জার্মানি ইংল্যান্ডের মতো, ইংল্যান্ডের সঙ্গে অনেক কিছু মিল আছে, কিন্তু জার্মানির ফুটবল আপনি যদি দেখেন, শক্তিও আছে আর স্কিলও আছে। ইংল্যান্ডের প্রবলেম হলো, আপনি যদি ইংলিশ কোচের সঙ্গে কথা বলেন, গ্লেন হর্ন, তারা বলবে যে আমরা ছোটবেলার থেকে ছেলেদের ভালোভাবে শেখাচ্ছি না, আর এই জন্যে যখন ওরা বড় হয় খুব দৌড়তে পারে কিন্তু অত স্কিল নেই। আর আপনি যদি দেখেন প্রিমিয়ার লিগে সবগুলো ভালো ম্যানেজার সব বাইরে থেকে। কিন্তু ইংল্যান্ড টিমের তো ইংলিশ ম্যানেজার ছিল, স্টিভ ম্যাকলারিন ছিল, তারপরে রয় হডসন ছিল, এখন স্যাম অ্যালারডাইসকে নেওয়া হচ্ছে। তো সুতরাং বেশ কিছুদিন ধরে তো ইংলিশ ম্যানেজার ছিল ইংল্যান্ড টিমে। এই ইংলিশ ম্যানেজার যদি আপনি দেখেন, তারা তো কিছু জেতেনি। স্টিভ ম্যাকলারিন কিছু জেতেনি, রয় হডসন খুব ভালো লোক,
ভালো ম্যানেজার, কিছু জেতেনি, প্রিমিয়ার লিগ কোনোদিন জেতেনি। কিন্তু সেই সমস্যা তো তাহলে স্যাম আলারডাইসেরও তো আছে, কিন্তু হ্যাঁ, তিনিও তো একবার মাত্র তৃতীয় বিভাগ ফুটবলে একটা ট্রফি জিতেছিলেন, তারপরে আর কিছুই জেতেননি। আপনি যদি দেখেন কি হয়েছে এবার, এফএ চাইছিল আর্সেন ওয়েঙ্গারকে। আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের ম্যানেজার, খুবই খুবই ভালো ম্যানেজার, কিন্তু আর্সেন ওয়েঙ্গারের এখনো 1 বছরের কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টটা সে ভাঙতে চায়নি, আর এফএ 1 বছর ওয়েট করতে চায়নি, এই জন্যে আর কাউকে পাচ্ছে না। আচ্ছা চলো স্যাম আলারডাইসকে দাও। তো স্যাম আলারডাইস কেমন করতে পারবেন, মানে ম্যানেজার হিসাবে তার স্টাইল বলুন বা তার সুনাম বলুন, মানে কি দিতে পারবেন উনি? অনেক লোকে বলে যে স্যাম আলারডাইস, হোসে মরিনিও বলেছিল যে স্যাম আলারডাইস 19th সেঞ্চুরি ফুটবল খেলছে। না, হয়তো এটা ঠিক না, স্যাম আলারডাইস ভালো ফুটবলও খেলতে পারে। যে স্যাম আলারডাইস আনবে কি, খুব প্যাশন আনবে, কিন্তু প্যাশন দিয়ে খালি খেলা জেতা যায় না, স্কিল দরকার। বলছিলেন ফুটবল ভাষ্যকার মিহির বোস। আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই আগস্টের 5 তারিখ থেকে রিও অলিম্পিক শুরু হতে যাচ্ছে, কিন্তু এতে প্রতিযোগিতা করতে দেখা যাবে না রুশ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটদের। রাশিয়ার অ্যাথলেটদের মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিং অর্থাৎ নিষিদ্ধ বলবর্ধক ওষুধ সেবন হচ্ছে, এই অভিযোগ প্রমাণিত হবার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা ওয়াডার এক রিপোর্টের পর গত বছরেই রাশিয়াকে সব রকমের আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছিল। তবে 68 জন রুশ অ্যাথলেট এবং সেখানকার কর্তৃপক্ষ বিষয়টাকে একটা সালিশি আদালতে নিয়ে গিয়েছিলেন, সেখানে তাদের আবেদন খারিজ হয়ে গেছে। তার ফলে রুশ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটরা রিওতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, কিন্তু সম্পূর্ণ রাশিয়ান দলকে নিষিদ্ধ করা হয়নি। কিছু রুশ অ্যাথলেটকে রিওতে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। মস্কোর ঠিক বাইরে এখানে চলছে রাশিয়ার জাতীয় অ্যাথলেটিক্স কাপ প্রতিযোগিতা। এখানে আসা অনেক অ্যাথলেটের জন্যই এটা হচ্ছে অলিম্পিকের আগে শেষ প্র্যাকটিস টুর্নামেন্ট, কিন্তু এখন তারা জেনে গিয়েছেন সেই মর্মান্তিক দুঃসংবাদটি যে আপিল খারিজ হয়ে যাওয়া মানে তাদের আর অলিম্পিকে যাওয়া হচ্ছে না। এদেরই একজন পিয়েরা রুদাকোভা। 400 মিটার হার্ডলসে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছিলেন তিনি। I'm very sad and it's difficult to hear this decision. আমি খুবই দুঃখিত, এটা মেনে নেওয়া খুব কঠিন। আমাদের কাছে এটা প্রায় মৃত্যুর মতো। আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি, কারণ এখানে আমরা সবাই অলিম্পিকের জন্য অনুশীলন করছিলাম। কিন্তু রুদাকোভা যাই বলুন, রুশ অ্যাথলেটদের নিষিদ্ধ করার এই সিদ্ধান্তকে অন্য দেশের ক্রীড়াবিদরা কিন্তু স্বাগতই জানিয়েছেন। আর তাদের সবার আগে আছেন বিশ্ব অ্যাথলেটিক্সের 1 নম্বর তারকা স্প্রিন্টার উসাইন বোল্ট। I always think if you cheated now, I always feel like it's a good message to show. আমি মনে করি কেউ যদি প্রতারণা করে থাকে, খেলার নিয়মের বিরুদ্ধে গিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এতে তারা ভয় পাবে, তারা বুঝবে যে এটা একটা গুরুতর ব্যাপার এবং আমরা খেলাকে দুর্নীতিমুক্ত রাখতে চাই। আমাকে সব সময় টেস্ট দিতে হচ্ছে। আজও আমার একটা রক্ত পরীক্ষা হয়েছে। আমি এটা পুরোপুরি সমর্থন করি। 2004-এর অলিম্পিকের স্বর্ণজয়ী দৌড়বিদ ড্যারেন ক্যাম্পবেল বলছেন, এই রায়ের মধ্যে দিয়ে অলিম্পিকের পুনর্জন্ম হয়েছে। I think it's such a landmark statement that it allows us to. এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এরপর আমরা যখন অলিম্পিকের দৃশ্য দেখব, তখন সবাই অনুপ্রাণিত বোধ করবে, কারণ এগুলো এমন সিদ্ধান্ত যা এদিক ওদিক হলে তা অ্যাথলেটিক্স বা অলিম্পিকের মৃত্যু ডেকে আনতে পারত। অলিম্পিক এত বড় একটা ব্যাপার যে এমনটাই হওয়া দরকার ছিল। এখন সেন্টিমেন্টের সময় নয়, আমাদের বৃহত্তর কল্যাণের দিকটাই দেখতে হবে। আর সেটা হচ্ছে এই যে যারা এই ডোপিংয়ের অপরাধ করেছে তারা ধরা পড়েছে। তবে যেসব রুশ অ্যাথলেট ডোপিং না করেও এই নিষেধাজ্ঞার কারণে অলিম্পিকে যেতে পারবেন না, তাদের জন্য সমবেদনা প্রকাশ করছেন লন্ডন অলিম্পিকের হেপ্টাথলন স্বর্ণজয়ী জেসিকা এনিস হিল। It's not just been one story, it's been story after story and it's, you know, it's so deep seated. এই সমস্যার সমাধান হতে অনেক সময় লাগবে। এই রিও অলিম্পিকের মধ্যে দিয়ে এই ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যাবে তা নয়, কারণ রাশিয়ায় এর শিকড় অনেক গভীরে ছড়িয়ে গেছে। কিন্তু যেসব রাশিয়ান অ্যাথলেট সঠিক পথে ছিলেন তারাও এ কারণে অলিম্পিকে খেলতে পারবেন না। তাদের জন্য এটা খুবই বেদনাদায়ক হবে। এটা একটা কঠিন পরিস্থিতি, কিন্তু ডোপিং এর ব্যাপারে কিছু একটা তো করতেই হবে, কঠোর অবস্থান তো নিতেই হবে। রিও অলিম্পিক শুরু হচ্ছে আগস্ট মাসের 5 তারিখে।
এতে যে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটরা প্রতিযোগিতা করতে পারবেন না, তা রাশিয়ার জন্য অবশ্যই এক বড় দুঃসংবাদ। কিন্তু বিশ্বের ক্রীড়া প্রশাসকরা বলছেন, খেলাধুলা থেকে ডোপিংকে চিরতরে উচ্ছেদ করতে হলে এইরকম কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় তাদের হাতে ছিল না। আজ এরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে।